আসলে একটা কথা কি বলতে মানে খুব ইচ্ছে করতেছে যে হাসিনার আমলে তো এভাবে ভোট হয়েছে, ঠিক আছে না, মানুষে মনে রাখছে। তারপরে মানুষে কি করলো, মানুষে তাদেরকে ডিনাই করছে। এখন বিএনপির আমলে সেম টু সেম ভোট। এটা কি আমাদের দেশের উন্নত, না এটা আমাদের দেশের সুস্থ সমাজ বা সুস্থ একটা ম্যানেজমেন্ট? যদি একটা কথা বলতে যায়, বিচারপতি যাইতেছে এ, শপথ পড়ানোর জন্য, উনি কি জানে না? তো প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস বলতেছে সুস্থ পড়েছে। তাহলে ক্যামেরাম্যান যারা ভিডিও করছে, যারা সাংবাদিক, তো এরা কি সবাই চোদানির পুত? তারা তাহলে কিসের ইয়ে করছে, ক্যামেরা করছে? তাহলে তারা কিসের ভোটে অনিয়মিত কি প্রমাণ করলো? সবাই যদি জানে, সবাই যদি বুঝে, তাহলে এই সংসদে যে আমাদের দেশকে কি উন্নত করে ফেলবে, যে আমাদের দেশকে আরো উন্নতির পথ থেকে অনেক দূরে এরা ছড়িয়ে ফেলে দিবে। এরা এদের পকেটের জন্য কাজ করবে, এদের নিজের মধ্যে। যেমন পূর্বের যারা ছিল তারা তো আজকে বিলেনের মতন অবস্থা, এবং ঠিক ওদের মতন করবে। তো ওদের থেকে যদি এরা কেনা নিতে পারে, তাহলে এরা তো মানুষ না। ঠিক আছে, আরেকটা কথা হচ্ছে যে কি, এসবগুলো কিন্তু আমাদের দেশের বাইরের রাষ্ট্রের লোকেরা দেখে, তারা বুঝে, এই জন্য আমাদেরকে ভিসা দেয় না। এই জন্য আমাদেরকে কোনো জায়গায় আমাদের মূল্যায়ন নেই, বাঙালিদের বিশেষ করে কোনো জায়গায় মূল্যায়ন নেই। তো অবশেষে একটা কথা যে কি, দেশে সবাইকে খেটে খেতে হবে, দেশে সবাই নিজের নিজের পজিশন বানিয়ে নেও, দেশে সবাই কেন আর ওয়ে নেই তো অনেক কিছু হয়ে যাবে, হইতেছে, কিন্তু দেশের মানুষের কিছু হবে না, উন্নত হবে না। আর তাদেরকে মরিচে লিখে দিবে, দিয়ে ঘুরে দিবে। সালাউদ্দিন আহমেদ উনি বলতেছে আমরা কেউ এতে নির্বাচিত হয়নি, কিসে গণভোটের। এদিকে নৈতিক তো মাইয়া নেই মনে হয়। দেখে সবাই ভালো থাকেন ভাই। আমরা ভিডিও বানাই লাইকের জন্য না, নিজের ক্ষোভ, দেশের প্রতি মহব্বত, এই জন্য বানাই, আর অন্য অন্য কিছু না।